তো মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা বেসিক এক কলদিন কিন্তু আমি প্রতিটা ভিডিও নিয়ম অনুযায়ী দিতে থাকছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, আগের ভিডিওগুলো না দেখে থাকলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন এবং ভিডিওর লাস্টে সেই ভিডিওগুলো আপনাদের সামনে অটোমেটিক চলে আসবে, চাইলে সেগুলো দেখতে পারেন। আর যদি আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফুল বেসিক কোর্স কিন্তু অনেক সময় টাকা দিয়ে করতে হয়। আর আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখতে থাকেন এক করতেন কোনো টাকা বাদে যে কোনো কোর্স বা যে কোনো মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়ে আপনি জেনে যাবেন। তো এর আগের ভিডিও দেখুন আমি হোম পেজের তো এর আগের ভিডিওতে আপনারা কিন্তু হোম পেজেও সব কিছু দেখাই দিয়েছি, ইনসার্টে এসে সিলেকশন পর্যন্ত দিয়ে দিচ্ছি। এবার দেখেন হেডার অ্যান্ড ফুটার, এই কাজ কি আমি আজকে হেডার অ্যান্ড ফুটার এই তিনটার কাজ সরাসরি দেখাই দেবো। হেডার, ফুটার এবং পেজ নাম্বার, এই তিনটা ভিডিও আজকে ভিডিও দিয়ে দেব। তো সর্বপ্রথম আগে আসে বলি, তো আমাদের পেজের উপর একটা জিনিস দেখেন লাল কালি দিয়ে বা এমন করে একটা অপশন লেখা আছে এবং দেখেন আমাদের নিচেও কিন্তু ইরো নট টেক্স অফ, দেখেন আমার এর নিচেও কিন্তু লেখা আছে। তো দেখেন আমরা কিন্তু এখানে চাইলে মাউস ক্লিক করলে এখানে যেতে পারছি না। তো পারছি না কেন? আমাদের এখানে তো অনেক সময় লেখা প্রয়োজন হতে পারে এবং অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয় কিন্তু। আর উপরে লেখাটা দেখেন হালকা ঝাপসা দেখাচ্ছে, কিন্তু আমি যদি কন্ট্রোল পি দিই বা প্রিন্টে দিই তাহলে দেখেন উপরেরটাও কালো নিচেরটাও কালো। এক কথা আমরা যদি প্রিন্টে দিই তাহলে এরকমই দেখাবে কিন্তু। তো আজকে দেখো আপনারা এটা অ্যাড করবেন কিভাবে। এবং আমরা যখন বিভিন্ন সিভি বিভিন্ন কিছু তৈরি করি তখন দেখবেন আমাদের যে কোনো পেজের উপর দিয়ে কিন্তু লেখা থাকে এবং নিচ দিয়েও কিন্তু এটা লেখা থাকে। তো এমন আছে তা না, আপনি চাইলে এটা এডিট করে নিতে পারেন। তো এটা আপনারা করবেন কিভাবে এখন আপনাদের সেটা দেখাই দিয়ে। আমি সর্বপ্রথম একটা নিউ পেজ নেব, পেজে চলে আসলাম। তো এখান থেকে দেখেন নিউয়ে ক্লিক করে ক্রিয়েট, আমি একটা সরাসরি নিউ পেজ নিয়ে নিলাম কিন্তু। তো এবার নিউ পেজ নিলাম। তা আমি আগে যেরকম দেখাইছি হেডার অ্যান্ড ফুটার, এটা অ্যাড করবে কিভাবে? এটা অ্যাড করতে হলে জাস্ট আপনি ইনসার্ট চলে আসবেন। দেখেন হেডার, আমি সর্বপ্রথম আগে হেডার দিয়ে দিই, তারপর ফুটার। আগে একটা জিনিস এখানে মাউস ক্লিক করলে আপনি একটা জিনিস বুঝতে পারছেন, এই যে উপরে পেজের হালকা কিন্তু লাল দাগ, মানে আমাদের যে জিনিসটা দেবো এটা পেজের উপরে শো করবে। এবং ফুটার এটা কিন্তু সবার চেয়ে নিচে শো করবে। আগে হেডারের কাজ দেখাই দিয়ে জাস্ট ক্লিক করলাম। তো আমাদের বিভিন্ন সময় পেজে কেমন কাস্টমাইজ প্রয়োজন হয় এমন হতে পারে। এখন এখানে কিন্তু কিছু কিছু কাস্টমাইজ দিয়ে দিয়েছে যেগুলো কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড থেকে সরাসরি তারাই দিয়েছে, যাতে আমরা সেগুলো নিয়ে ভালোভাবে কাজ ব্যবহার করতে পারি। আমাদের বিভিন্ন সিভি তৈরি বা বিভিন্ন যেমন এগুলো কিন্তু দেখেন আমি এটা নিতে চাই, এটা শুধু এটা না, আপনি এখান থেকে জাস্ট যে কোনোটা নিতে পারবেন। আপনি জাস্ট ইনসার্ট এসে ফটোটা দেখেন, আপনি এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা আমি এটাই নিয়ে নিলাম মনে করেন, এই যে চেঞ্জ হয়ে গেল। তো অনেক সময় আপনাদের ভুল ভবিষ্যতে যদি হয়ে যায় তখন কি করবেন, এটা জাস্ট ক্লিক করলে দেখেন এটা কিন্তু এডিট চেঞ্জ চলে গেল। এখন যদি আমি ব্যাক দিয়ে দিই, তো এরকম আমি রাখলাম। আমি অনেক সময় আমরা মনে করেন এটা চলে আসছে, আমরা চাচ্ছি এটা চেঞ্জ করতে। তো চেঞ্জ করতে হবে কিভাবে? ইনসার্টে চলে আসবেন, ইনসার্ট থেকে আবার হেডারে চলে আসবেন। তো আপনার যদি এই পেজ সিলেক্ট থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করতে হলে সেই পেজে মাইক্রোসফট ওয়ার্ড এবং সেই পেজে সিলেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো হেডার এন্ড ফুটার ডানে নিতে পারেন, বামে নিতে পারেন, যেটা এখানে যেরকম কাস্টমাইজ করে দেখাইছে এরকমই নিতে পারবেন কিন্তু। আপনি চাইলে এডিটও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি সাধারণত ডানে নিয়ে নিলাম, আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে চাই যে কিছু লিখে দিব তাহলে কিন্তু আমি লিখেও দিতে পারি। আমি লিখে দিলাম, একটু লিখে দিচ্ছি। আমি দেখেন এখানে একটা জিনিস লিখলাম, সেটা হলো আরিফুল টেক এবং হেডার। আমি চাইলে এই এনসি এটাও চেঞ্জ করতে পারবো। আমি এখানে দিলাম এটি, আমি এখানে কিবোর্ড থেকে টি দিয়ে দিলাম। তো দেখেন আমরা কিন্তু এখানে এটা চেঞ্জ করে নিতে পারলাম। তো আপনাদের যখন এটা প্রয়োজন হবে তখন কিন্তু আপনারা এটা চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু। দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। যদি আপনাদের কখনো একাউন্ট এডিটে ভুল হয় তাহলে কি করবেন, কন্ট্রোল জেড দিবেন, তাহলে আপনি রাস্তা আগেরটা ব্যাক চলে আসবে। আমি মনে করেন এমন নিতে চাচ্ছি যে আরিফুল টেক হেডার এটি। আপনি যদি চান যে কেমন করে নেবেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, হেডার মানে হেডার শো করছে, কারণ হেডার মানে কি, হেডার মানে আপনাদের পেজে সর্বোচ্চ উপরে যেটা শো করবে সেটাই কিন্তু হেডার। এবং আমি হেডারের কাজ দেখাচ্ছি আগে। তো আমাদের মনে করেন এরকম হয়ে গেল,
তো যার পর আমরা কিন্তু এখানে পেজে ক্লিক করলে পারি, এবং যদি মনে করেন যেখানে ক্রস হেডার অ্যান্ড ফোটার এখানে ক্লিক করে তাহলে আমরা পেজের মধ্যে এখন লিখতে পারবো যা ইচ্ছা তাই। আমি এখানে একটু লিখে নিচ্ছি। আমার দেখেন এখানে কিছু লিখে নিলাম মানে আমি মনোভূত করে। তো মনে করেন এখানে একটা এই কালারটা এবং এই কালারটার মধ্যে অনেকটা পার্থক্য আপনি হয়তো বুঝতে পারছেন। কালার পার্থক্যটা কি, এখানে এটা কিন্তু একবারে সাদা মনে হচ্ছে এখানে কিছুই নেই, কিন্তু এখানে কালো। আমরা যদি এরকম কিন্তু আমাদের সামনেই হবে। আমরা যখন প্রিন্ট দেবো কন্ট্রোল পি দিয়ে দিই, যেমন কন্ট্রোল পি দিলাম, আমাদের প্রিন্ট লেআউট আসলে এটা কিন্তু সরাসরি শো করবে যে আরিফুল টেক হেডার এটি, মানে দুইটা খালি একই শো করবে। যখন আপনারা লেখার সময় থাকবেন তখন এটা জাস্ট হালকা চেঞ্জ দেখাবে। কিন্তু আমরা মনে করেন অনেক সময় আমাদের লেখা হয়ে গেছে, তো মনে করছি আবার চেঞ্জ করবো, তাহলে কি করবো, আপনার এটার পরে জাস্ট ডবল ক্লিক করলে আপনার আবার এটা সিলেক্ট করতে পারবেন। তো আমাদের মনে করেন এখানে কিছু কাজ আছে, সেটা হলো এটা দিলে তো হারাই যাচ্ছে, তাই না? আমরা যদি মনে করেন হোম পেজে না গিয়ে এখানে ফোটার চেঞ্জ করতে চাই তাও কিন্তু পারি। যেমন দেখেন আরিফুল টেক চলে আসলো, আমরা মনে করেন যে কি নেবো, এইদিকে নিতে চালাম, দেখেন আমার কিন্তু এটা চলে আসলো। মানে এখানে আপনি যেমন কাস্টমাইজ নিতে চান আর কি, তারা কিন্তু সে অনুযায়ী দিয়ে দিবে। দেখেন আরিফুল টেক ওয়ান, মানে আমি যেহেতু আরিফুল টেক প্রথমে লিখছিলাম, যার কারণে তারা কিন্তু তাদের সেম টু সেম ওই টপিকে দিচ্ছে। দেখেন আরিফুল টেক, মনে করেন আপনাদের যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা নিয়ে নেবেন। আমি আমার সর্বপ্রথমে যেটা নিয়েছিলাম ওটাই আমি নিয়ে নিলাম। দেখেন আরিফুল টেক ওয়ান, দেখেন আমি এখানে হালকা একটু চেঞ্জ আসতে, তবে সমস্যা নাই। তো এইভাবে আপনি হেডার এন্ড ফোটারের কাজ করবেন। তো হেডারের কাজটা বুঝতে পারছেন। তো আমরা সাধারণত হেডারের কাজগুলো এভাবে কিন্তু করে থাকি। তো অনেক সময় আমাকে বলতে পারেন যে ভাই হেডারে যে লেখাটা আমরা চাচ্ছি আরো উপরে দিতে, বা হেডারে লেখাটা আরো চাচ্ছি নিচে দিতে, তাহলে কি করব? আপনি জাস্ট এটার উপরে ডবল ক্লিক করবেন, ক্লিক করে হেডারটাকে ওপেন করবেন। ওপেন করে দেখেন হেডার ফোটার টপ, মানে আপনার কতটা উঁচু এবং কতটা নিচ প্রয়োজন। আমি মনে করেন 3 দেওয়া আছে, আমি যদি 4 5 দিই, দেখেন আমাদের যে হেডার লাইনটা আছে এটা তো আরো বড় হয়ে যাচ্ছে। আর যদি আমরা ছোট দিই তাহলে দেখেন এটা কিন্তু আরো ছোট হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু আমরা একবারে মাথায় ভেড়া দিতে পারবো। কিন্তু আমি এটা নিচে নিয়ে, এবং এখানে আপনি চাইলে হেডারের নামটা হালকা চেঞ্জ করতে পারবেন কিন্তু। তো বেসিক্যালি আমাদের নিচের এটা প্রয়োজন হয় না ফোটার, এটা প্রয়োজন হয় আমাদের ফোটার কাজে। এটা যেহেতু হেডার, তার জন্য এখানে কিন্তু আমাদের এটা লাগছে না কিন্তু। তো এখানে আরো কিছু কাজ আছে, আমরা চাইলে বারে বারে ইনসার্টিকে হেডার ফোটার নিতে পারি, আর না আর যদি মন চান যে এখান থেকে নিব তাহলে জাস্ট হেডার ফোটারের দুটা কিন্তু এখানে শো করছে। তো মনে করেন আপনি এবার বুঝতে পারলেন যে হেডারের কাজটা কি। এবার দেখি ফোটারের কাজ, কারণ আমাদের অনেক সময় পেজের নিচে যে কোনো কিছু লেখা লাগে কিন্তু। তো সেটা কিভাবে লিখবো, বা সেটা ফোটারটা অ্যাড করবে কিভাবে, এটা ইনসার্টে চলে আসলাম। আমরা তো হেডারের কাজ দেখালাম, আর হেডারের কাজ না বুঝলে আবার দেখে নিতে পারেন। এবার আসি ফোটারের কাজ, ক্লিক করলাম। তো এখানে কিছু তারা মাইক্রোসফট ওয়ার্ড শিখে হেডারের মতো ফোটারেও কিন্তু তাদের বেসিক কিছু ডিজাইন দিয়ে থুয়েছে। আমি যেমন এটা নিয়ে নিলাম, আমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে, এবং হেডারের যে লাইনটা এটা কিন্তু অতিরিক্ত বড় রয়েছে 2.3, যার কারণে আমাদের কিন্তু জায়গায় অনেক দেখায়। তার আগে আমরা নামটা চেঞ্জ করি না, আমরা নাম মনে করেন এটাও আরিফুল টেক দিয়ে দিই। তো এটার নামও আমি কি দিলাম, আরিফুল টেক দিয়ে দিলাম। তো আরিফুল টেক দিয়ে দিলাম। তো আমাদের ফুটারের যে লাইনটা এটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে আছে, এবং হেডারের লাইন জাস্ট 0.3, আর দেখেন আমাদের ফুটারের লাইন 2.3, তার মানে আমাদের এই স্থানটা অনেক বড় হয়ে গেছে। আমরা এটা ছোট করে নেব। দেখেন আমরা ছোট করলে কিন্তু ছোট করে নিতে পারছি খুবই সহজে। তো আমাদের বেসিক্যালি 3-এর উপরে যাবেন না, এবং 5-এর নিচে না যাওয়া উচিত। তো 5 থাকলে সবচেয়ে বেস্ট হয়, আপনার যেমন যেমন প্রয়োজন হবে তেমন নিয়ে নিতে পারবেন। তো হেডার অ্যান্ড ফুটারের যেমন এখান থেকে দেখালাম সেম টু সেম এমনই কাজ। তো অনেকে আমাকে বলতে পারেন যে আমরা হেডারে বা ফুটারে আমরা বিভিন্ন কি ইফেক্ট বা বিভিন্ন শেপের মানে ইমেজ কি ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন, আপনি অনেক সময় ইমেজ ব্যবহার করতে পারবেন। তো সাধারণত ফুটার বা হেডারে ব্যবহার করার মতো ইমেজ নেই আমার কাছে। তাছাড়া আমি ইমেজ ব্যবহার করা দেখাই দেবো আপনাদের, যাতে আপনারা ইমেজ ব্যবহার করতে পারেন। আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম। তো সিলেক্টের পর আমাদের পেজে অনেক সময় এমন আসতে পারে যে এখানে ক্লিক করলে আমাদের সব কিছু এখানে ব্যাক চলে আসবে। তো মনে করেন আমি এই ফোটারের মধ্যে আমি কিছু ইমেজ বা অন্য কিছু ব্যবহার করতে চাচ্ছি, তখন কি করব? তো এর আগে কিন্তু আপনাদের ক্লিপ আর্ট, পিকচার এইসব কাজগুলো কিন্তু আপনাদের দেখাইছি। তো আপনারা সেই সব পদ্ধতিতে নিতে পারেন। আমি জাস্ট ক্লিপ আর্টে আসলাম।
তো ক্লিপে এটা এখানে জাস্ট গো দিবেন, এখান থেকে যেটা ইচ্ছা সেটা নেবেন। আমি এখান থেকে মনে করেন এই যে এখানে দেখেন অনেক রকম ইমেজ রয়েছে, আমি জাস্ট এই গাড়িটা নিলাম, জাস্ট এটা আমি ডিলিট করে দেবো, ডিলিট করে জাস্ট এই গাড়িটা নিলাম। তো দেখেন আমাদের এই গাড়িটা কিন্তু এখানে চলে আসলো, এবং এই গাড়িটা আমরা কিন্তু ফরম্যাটে গিয়ে দেখেন এখানে কিন্তু ফরম্যাট চলে আসবে। ফরম্যাট থেকে বিভিন্ন ইফেক্ট বিভিন্ন মুডে আমরা কিন্তু দিতে পারি। আর বিভিন্ন ইফেক্ট বিভিন্ন মুড দেওয়ার কিভাবে দিবেন এটা কিন্তু আমি আগেই ভিডিওতে দিয়ে দিছি কিন্তু, বা আগের ভিডিওতে আমি এইসব ভিডিও দেখাই দেওয়া হয়েছে। তো আমাদের এইসব কাজগুলো জাস্ট আমি যদি বাইরে ক্লিক করে তাহলে কেমন লাগবে দেখতে, যেমন দেখেন আমাদের গাড়িটা সেরকম একটা ডিজাইন লাগছে। কিন্তু আপনারা চাইলে এভাবে একটা হেডার এবং ফুটারও অ্যাড করতে পারবেন। তাছাড়া আমি আরেকটা কাজ দেখাই দিই, সেটা হলো মনে করেন আমি এটা তো ক্লিপার থেকে নিলাম, তো আমি চাচ্ছি পিকচার থেকে। পিকচার বলতে গেলে আপনাদের হতে পারে ফোনের ফটো, হতে পারে আপনার কম্পিউটার, যে কোনো ফটো আপনি তুলে রাখছেন, কিন্তু আমি এখানে একটা জিনিস দেখাইছি, আমার কিন্তু এই ফটোটা কিছুটা এর মধ্যেও হবে না, কারণ আমার এই ফটোটা অনেক বড়। কিন্তু তারপরে আপনাদের দেখানোর জন্য আমি এটাই ব্যবহার করছি, এটাতে কিন্তু হবে না। তারপর আমি আমার অনুযায়ী আপনাদের দেখানোর জন্য বলছি, যখন আপনারা এটা ব্যবহার করবেন তখন সেই সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন এবং সেই সাইজ অনুযায়ী আপনি ব্যবহার করবেন। আমি ইনসাইডে চলে আসলাম, দেখেন আমাদের যে ফোটার এই অপশনটা অনেক বড় হয়ে গেল কিন্তু, এবং অনেক বড় চলে আসলাম। এটা তো ছোট, জাস্ট ছোট করে নিব। ছোট করে নিলে দেখেন আমাদের ফোটারের স্থান আরো কিন্তু ছোট হয়ে গেল। দেখেন আমরা কিন্তু চাইলে বড় ছোট সবকিছু করতে পারবো, পারবো না তা না, আমরা কিন্তু চাইলে এটা সবকিছু বড় ছোট মাঝারি যেমন ইচ্ছা তেমন করে নিতে পারবো। তবে এটা যখন আপনি টান দেন তাহলে কিন্তু আপনাদের ফুটার এবং যখন হেডারের কাজ করবেন তখন কিন্তু সেটা বড় হয়ে যাবে। তো আপনি সবসময় হেডার এবং ফুটার এই দুইটা মাপ রেখে এই কাজগুলো করবেন। তো আমরা চাইলে এই ডিজাইনটা দিলাম, তো এটা বিভিন্ন ইফেক্ট মোড দিতে পারি। তো দিব কিভাবে, তো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু হিডেন্টে বা ফুটারে সবকিছু দেখা যাচ্ছে। এখান থেকে ডান দিকে দেখেন পিকচার টুলস প্লাস ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিয়ার চাইলে রেজলিউশন বাড়াতে পারেন এবং সবকিছু আপনার মনের মতো করে কাস্টমাইজও করে নিতে পারবেন। আমি এখানে থেকে 3D কিছু মুড দিতে চাচ্ছি, যেমন এই যে এরকম মুড দিতে চাইলাম। তো তাছাড়া এখান থেকে অনেক রকমের মুড রয়েছে যেগুলো আপনি দিয়ে দিবেন, এবং এটা চাইলে আপনি ক্রুপ করে কেটে নিতে পারেন। তো ক্রুপ করলে কাটলে আপনার একই সিস্টেমে কাটতে পারবেন এবং একই সিস্টেমে ব্যবহার করতে পারবেন। কিন্তু দেখেন এটা কিন্তু কেমন হয়ে গেল, কেমন নিলাম এবং কেমন হয়ে গেল। তো এবার আসে, আমি তো হেডার এবং ফোটার এই দুটা কাজ জিজ্ঞেস করলাম। তো অনেকে বলতে পারেন এটা লাস্ট দেখাই দিই, আমরা যেটা অ্যাড করলাম, তাই না? আমরা মনে করি বিভিন্ন লেখলাম, এবারে আমরা এটা কাগজটা প্রিন্ট দিতে চাই। তো আমরা যদি কন্ট্রোল-P দিই আমাদের কিন্তু সবই প্রিন্ট হবে। এই যে দেখেন নিচে যে ডিজাইনটা অ্যাড করছিলাম সেটাও হবে, এবং গাড়িটা অ্যাড করছিলাম, দুইটাই কিন্তু হবে। এক কথা আপনার পেজের মধ্যে কোনো কিছু অ্যাড করে রাখলে সেটা কিন্তু আপনি হতে পারে কালারটা ভালো বুঝতে পারছেন না, যখনই সেটা প্রিন্ট দিবেন তখন কিন্তু সেটা সিলেক্ট হবে এবং সেটা বুঝতে পারবেন। কিন্তু আমি এক্সট্রাটে করে কেটে দিই, ক্যান্সেল দিয়ে দিই। এবং এখানে আরো কিছু কাজ আছে, আমি হোমে চলে আসি। তো হোমে আসি ইনসার্ট, ইনসার্ট থেকে পেজ নাম্বার আমি একটা কাজ দেখাতে চাইছিলাম। তো এবার আসি পেজ নাম্বার, পেজ নাম্বারে ক্লিক করলাম। টপ টু পেজ মানে আপনাদের পেজের কি উপরে নাম্বার নিতে চান, বাটন অফ পেজ মানে আপনার যে কোনো স্থানে হতে পারে ডানে বামে এখানে নিতে চান, বা পেজে বিভিন্ন মাঝারি সাইজে নিতে চান, মানে আপনি কেমন নিতে চান, বা কোনো কানেতে নিতে চান। এই যে দেখেন আমরা যদি কানেতে নিয়ে নিই, সরি এখানে চলে আসতে, কারণ আমার এখানে মাউসটা ক্লিক ছিল। কিন্তু আমাদের এখানে হোমে আসে আমাদের আরো কিছু পেজ প্রয়োজন। তো পেজ নিতে হলে কি করবেন, আমরা কিন্তু এখান থেকে আপনি যদি ইনসার্টে এসে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার একটা পেজ তৈরি হয়ে যাবে। তো আমরা অনেক সময় আমাদের একটা পেজ সিলেক্ট করি, এই পেজের উপর আমার ক্লিক থাকলো কিন্তু মাউস, আমি ইনসার্টে চলে আসি, ইনসার্ট থেকে পেজ নম্বর টপ টু পেজ। তো আপনাদের যদি টপ টু পেজ নম্বরও দেখায় তাহলে আপনি বাটন পেজ এবং এগুলো কিন্তু জেনে যাবেন, জাস্ট একটা দেখালে আপনি বুঝতে পারবেন। টপ টু পেজ নম্বরে আসি, তো আসার পর আমাদের পেজের উপর লাইনে কোন স্থানে আমাদের নাম্বারটা দরকার, হতে পারে ডানে মাঝখানে বামে, এরকম আরো কিন্তু বিভিন্ন মুড রয়েছে। যেমন দেখেন আমি এই মুডটা নিয়ে নিলাম। তো দেখেন আমাদের পেজে সর্বোচ্চ উপরে কিন্তু এই পেজের নাম্বারটা দিয়ে দিচ্ছে। আমরা যদি এটা না, আমরা যদি 2 নম্বর আসি 2 নম্বরটা, 1 নম্বর আসলে 1 নম্বরটা, আমি পেজগুলো সব ছোট করে দেখাইছি, যেমন আমি এখানে সবগুলো আপনাদের দেখাই দিচ্ছি।
পেজের প্রতিটা স্থান, ধরুন পেজ 1 এবং এখানে পেজ 2, এরকম কিন্তু আপনি প্রতিটা স্থানে পেয়ে যাবেন, কারণ আমাদের পেজ নাম্বারের মাধ্যমে এরকমই কাজ করতে হয়। তো অনেক সময় আমরা পেজ নম্বর নিয়ে ফেলছি, যেমন এটার পেজ 2 নম্বর লেখা আছে, মাউসটা ক্লিক করা থাকলো, হোম ইনসার্টে চলে আসলাম, আমাদের এই নাম্বারগুলো প্রয়োজন নাও হতে পারে। তো না হলে রিমুভ পেজ নাম্বার, এবং আমরা যদি ফরম্যাট পেজ নাম্বার নিতে চাও এখানে নিতে পারবো। রিমুভ পেজ নাম্বার দিলে আমাদের যে উপরে পেজ নাম্বারগুলো ছিল হারাই গেল, কিন্তু আমাদের সেই পেজ নাম্বারগুলো আর নাই। তো আপনারা চাইলে খুব সহজেই একটা ইনসার্ট থেকে হিডেন অ্যান্ড ফটার এই তিনটা কাজ জেনে যাবেন, হেডার, ফটার এবং পেজ নাম্বার, এই তিনটা কিন্তু আপনি পেরে যাবেন। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনি অনেক উপকৃত হবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের যদি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কোনো বিষয়ে কোনো না জানা থাকে তো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।